وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষ একজন আরেকজনের কাছে ওয়াদা করে। বাবা তার সন্তানের কাছে ওয়াদা করে, সন্তান বাবার কাছে ওয়াদা করে, স্বামী তার স্ত্রীর কাছে ওয়াদা করে, স্ত্রী তার স্বামীর কাছে ওয়াদা করে। আবার পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় সেই ওয়াদার কথাটাও অনেক সময় মানুষ ভুলে যায়। যেমন আপনি বাড়ি থেকে রওনা হয়েছেন বাজার করার জন্য, সন্তানের আবদার, বাবা বাসা থেকে যখন বাজার থেকে ফিরে আসবেন আমার জন্য 2টা ললিপপ নিয়ে আসেন, দাম মাত্র 10 টাকা। কিন্তু আপনি বাজারে গেছেন, নানাবিধ ঝামেলার সাথে জড়িয়ে যাওয়ার কারণে আপনি 5,000 টাকা দিয়ে মাছ আনলেন, আপনি 2,000 টাকার মাংস কিনে আনছেন, কিন্তু সন্তানরে যে বলে গেছেন আপনি একটা ললিপপ এনে দিবেন 10 টাকা মূল্য, আপনি ওইটা আনতে ভুলে গেলেন। বাড়িতে আসার পর আপনি তার জন্য 5,000 টাকার মাছ আনছেন, 2,000 টাকার মাংস বাজার করলেন। সন্তানের টার্গেট কিন্তু এই মাছ আর মাংসের দিকে না, বরং তার টার্গেট রয়েছে 10 টাকার ললিপপের দিকে। আইসা যখন দেখে যে বাবা ললিপপ দেয় না, তার মেজাজ খারাপ। তুমি আমার কাছে ওয়াদা করলাই না দেবা, তুমি আনলা না। অথবা এরকমও হতে পারে অনেক সময় স্ত্রীরে বললেন, হাতের দিকে তাকায় দেখলেন বালাটা চিকন হয়ে গেছে। বললেন, বউ আমার, বড় আদরের সম্পর্ক, তোমার সাথে অনেকদিন খেয়াল করার সুযোগই পাই না। ওই যে বিয়ের টাইমে 2টা চুরি বানায় দিছে, আর তো দেখারই সুযোগ পাইলাম না। এটা না ক্ষয় হইতে হইতে চিকন হয়ে গেছে। আল্লাহর দয়ায় যদি চাই বেতনটা পাইলেই তোমার 2টা রুলি বানায় দেব। নিয়ত করে আপনি বাজারে গেছেন, যায় দেখছেন স্বর্ণের দাম 2,10,000। আপনি কোন যে কি ওয়াদা করছেন মাথায় নেই, ভুলে গেছি। আপনি ওয়াদার কথা মনে রাখেন নাই, বরং ওয়াদা ভুলে গেলেন। মানুষ হিসেবে মানুষ ওয়াদা পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় ভুলে যায়, আদায় করার সুযোগ হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার রব এমন কোন ওয়াদা করে না যেই রব, তোমার রব কোনদিন ওয়াদার খেলাফ প্রতিশ্রুতি দিলে সেটার ব্যতিক্রম করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কথাটাও বলছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় তোমার রব কখনো প্রতিশ্রুতি দিলে সেটা কখনো ভঙ্গ করে না। ওই রব যিনি কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, সেই রব আপনাদের জন্য বলছেন ওয়াদাল্লাহ, তোমার আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। যদি তুমি ঈমানদার হও, আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি তুমি ঈমান আনো, পাশাপাশি তুমি নেক কর্মগুলো যদি করতে থাকো, সৎকর্ম তুমি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, নিশ্চয় তোমার আল্লাহ তাআলা ওই দলটাকে নিজে দয়া করে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ والذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجرا عظيما, নিশ্চয় তোমার আল্লাহ শুধুমাত্র ক্ষমা করবে ব্যাপারটা এমন নয়, বরং তোমার জন্য বেহিসাব তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা করছে। যেই পুরস্কারটা দিবেন ওইটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ তাআলা যিনি ওয়াদা করছেন, তিনি কখনো ওয়াদার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন? কথা বলেন, করেন? আল্লাহ কখনো ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করেন না। ওই রব বলছেন তোমাকে যে তুমি যদি রবের কাছ থেকে ক্ষমা পেতে চাও, 1 নম্বর শর্ত হলো তোমাকে ঈমানদার হতে হবে। 2 নম্বর শর্ত হলো ঈমানদারের পাশাপাশি তোমার জীবনে নেক আমল থাকতে হবে। এখন আপনি আমি যারা এখানে উপস্থিত হইছি, আমরা সবাই তো মুমিন, এই ব্যাপারে কোনো সন্দেহ আসেনি? আল্লাহতে বিশ্বাস করি তো নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, এই যে একটা একটা করে 7টা ব্যাপার আমরা সাক্ষ্য দিয়ে ঈমানদার হলাম। এই জায়গায় কোনো সমস্যা কারো থাকার কথা না, বরং সবাই এই জায়গায় বিশ্বাসী তো নাকি? ঈমানদার হিসেবে আমরা এটা বিশ্বাস করি। কিন্তু আপনার আমার জীবনে ঈমানের সাথে সাথে আমলগুলো আছে কিনা, নেক আমলগুলো আছে কিনা, এইটা কখনো আপনি আমি ভেবে দেখি নাই।
বলতে পারেন হুজুর নেক আমল করি না, তাহলে নামাজ পড়ি, রোজাও রাখি, হজ হইছে ফরজ সেটাও করি, এইটা মূলত আপনার জন্য নেক আমল না। অনেকে আবার ভাবতে পারেন হুজুর তাহলে কি নেক আমল কোনটারে কয়, নামাজ পড়ি ভালো কাজ, এটা নেক আমল না তাহলে কি? উদাহরণ দেই, ভালো করে বুঝেন। প্রত্যেকটা স্কুলে যাবেন, স্কুলে যাওয়ার পরে স্কুলের জন্য একটা আলাদা ড্রেস কোড আছে না নাই? ড্রেস কোড আছে, তার জন্য প্রবেশ পত্র আছে, পরীক্ষার ফি দিতে হয়, পরীক্ষার হলে ঢুকতে হলে আলাদা করে আপনাকে একটা প্রবেশ পত্র দিতে হয়। কিন্তু আপনার বাপের অনেক টাকা, বিদেশি টাকা আছে, দুনিয়ায় ব্যবসা বাণিজ্য ভালো, আপনি চাইলেই নতুন নতুন ড্রেস পরে, আরে বেটা তোরা গরিব দেখে প্রত্যেকদিন ওই সাদা শার্ট আর ব্লু কালারের পায়জামা পরে হোস, তোকে টাকা নাই দেখে তোরা এটা করস, আমার বাপের অনেক টাকা সুতরাং আমি এক একদিন লাল পরুম, নীল পরুম, হলুদ পরুম, এটা যদি কেউ বলে তাহলে ওরে কি স্কুলে ঢুকতে দিবে? কথা বলেন, ঢুকতে দিবে? অথবা পরীক্ষা যা লেখছে লেখছে, আমার বাপের অনেক টাকা তুমি পাস করাই দাও, এটা দিবে নি? দেবে? দিবে না। কারণ কি? এটা আপনার স্কুলের যে মনোনয়ন সিস্টেম আছে, ইসলাম স্কুলের যে নির্বাচনী সিস্টেম, এটার সাথে আপনার মিলে নাই, আপনি স্কুলের কোড মাইনা নেন নাই। ঠিক তেমনি ভাবে আপনি একজন মুমিন যখন ইমানের সাক্ষ্য দিয়ে দেন, ইমানের সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, একজন মুসলমানের বুনিয়াদ হচ্ছে, ভিত্তি হচ্ছে পাঁচটা। কয়টা? এক নম্বর হলো নামাজ। যদি কোনো ব্যক্তি ইসলামের কথা বলে সাথে সাথে ইকামিস সালাহ, সে নামাজ কায়েম করবে। ওয়া ইতাইজ যাকাত, ওই ব্যক্তি যাকাত আদায় করবে, যাকাতের টাকার মালিক হলে, হজের টাকার মালিক হলে হজ করবে, সিয়াম পালন করবেন। এইগুলো আপনার উপরে ফরজ হয়েছে। কি কারণে হয়েছে? কারণ আপনি যখন এই সাক্ষী দিয়ে ফেলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যখন জবান দিয়ে সাক্ষ্যটা দিয়ে ফেললেন, সাথে সাথে আপনার উপরে নামাজ চলে আসছে। সুতরাং আপনাকে যদি মুসলমানের গণ্ডিতে থাকতে হয়, স্কুলের গণ্ডিতে যদি আপনাকে পাশ করতে হয়, 33 নম্বর পেতেই হবে, ঠিক কিনা? 33-এর কম পাইলে পরবর্তী ক্লাস আপনারা তুলবে না। ঠিক তেমনি ভাবে আপনাকে যদি মুসলমানের গণ্ডির ভিতরে থাকতে হয়, অবশ্যই অবশ্যই আপনাকে কমপক্ষে ইমানদার সাক্ষী দেওয়ার সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেল, আপনার যদি সামর্থ্য থাকে হজ ফরজ হয়ে গেছে, সামর্থ্য থাকলে যাকাত ফরজ হয়ে গেল। এইগুলো তো আপনার জন্য বেসিক নিয়ম, এইগুলো 33 মার্ক পাওয়ার সিস্টেম, কিন্তু আপনার এইগুলো সৎ আমল একটাও হয় না। এটা তো আপনার দায়বদ্ধতা, আপনাকে করতেই হবে, না করলে তো আপনি মুমিনই না, ঠিক কিনা? আপনি মুমিনই হতে পারবেন না এগুলো না করলে। এগুলো হলো 33 মার্ক। আপনার ইমানদারের খাতায় নাম রাখতে হলে এইগুলা বেসিক গুলো আপনাকে করতে হবে। তবে নেক আমল কোনগুলা? পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলছেন, আপনার জীবনে এমন কিছু আমল যুক্ত করে ফেলেন যেগুলোকে আল্লাহ তাআলা নেক আমল হিসেবে কাউন্ট করবে। হাদিসের ভিতর আসছে যে একজন মুমিনের জন্য আর একজন মুমিনের উপর অনেকগুলা দায়েমি ফরজ আছে, যার ভিতর অন্যতম একটা ফরজ হলো, একজন মুসলমান হাসি দিছে, তোমার জন্য দায়িত্ব তুমি তার হাসির জবাবটা দিয়ে দাও। একজন মুসলমান আপনাকে দাওয়াত দিল, দাওয়াতটা আপনি গ্রহণ করেন, তার বাসায় চলে যান। একজন মানুষ অসুস্থ থাকে, আপনি দেখতে যান, এইটা আপনার জন্য জিম্মাদারি। একজন মানুষ মারা গেল, তার জানাজায় আপনি শরীক হয়ে যাবেন, এইটা আপনার জন্য দায়িত্ব। অথবা রাস্তা দিয়ে আপনি চলছেন, পথের মাঝে একটা ইটার সঙ্গে আপনার ধাক্কা লাগছে, আপনি পায়ে ব্যথা পেলেন, আপনি চিন্তা করলেন আমার আরেকজন মুসলমান ভাই এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, সুতরাং এই পথের কাঁটাটা রাখা দিয়ে কাজ নাই, নিজের হাতে তুলে ডানে বামে ফেলে দিলেন। এইটা আপনি নেক কাজ, নেক আমল গুলো করলেন। যে আমল গুলার প্রতিদান হয়তো আপনি আল্লাহর কাছে নাও চাইতে পারেন, কিন্তু আসমানের মালিক আল্লাহ তাআলা এইগুলাকে নেক আমল হিসেবে কাউন্ট করে আপনার আমল নামাটাকে ভারী বানায়া ক্ষমা করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদের জীবনে অনেক মানুষ আছে, দেখবেন অনেক মুরব্বীরাও আছে, মসজিদের সামনে দোকানে বসে চা খায়, ঘড়ির দিকে তাকা কয় 1:29 34 সেকেন্ড, পাক্কা 26 সেকেন্ড বাদ, এত আগে মসজিদে ঢোকা দিয়ে কাম নাই। যখন ইকামত শুরু হয় আল্লাহর বান্দা দৌড় শুরু করছে, মসজিদে এসে কোনো মতে নামাজ পড়ে আবার দৌড়। আছে না নাই? কথা বলেন। আপনি 5টা মিনিট মসজিদে আগে ঢুকতে পারেন না, অথচ ওই মুরব্বী মাঝে মাঝে গল্প দেয়, দেখবেন 2টা ছেলের আমেরিকায় পাঠাইছি, বড় ছেলেটা বিএসসি ইঞ্জিনিয়ার, ও
অমুক পদে চাকরি করে, টাকা পয়সার অভাব নাই, আল্লাহর দয়ায় 5-7 লাখ টাকা ভাড়া পায় মাসে, টাকা পয়সার কোনো ঝামেলা নাই, ফুল অবসর আছে না নাই, কথা বলেন এই ধরনের মুরব্বী। সে ফুল অবসর, কিন্তু তার জীবনে 5 মিনিট আগে আল্লাহর ঘরে ঢোকার মতন সময় নাই। সে ফুল অবসরে যাওয়ার পরে তার জিন্দগিতে 10টা মিনিট আমল করার মতন সব তার জীবনে নাই। সে জীবনে দেখাইতে পারবে না 10টা মিনিট আমি আল্লাহর জন্য প্রতিদিন তাসবিহ করি। আমি যখন কর্মব্যস্ততায় ছিলাম 5-10-15 বছর আগে, তখন আমার দিন যেমন করে কাটছে, এখন আমি ফুল অবসর আসার পরেও আমার জীবনীতে নতুন করে 5টা মিনিটের আমল আমি যুক্ত করতে পারি নাই। তার মানে আপনি এখনো পর্যন্ত বেসিক মুমিনই আছেন, আপনি এখনো পর্যন্ত নেক আমল করার মতন মুমিন হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হন নাই। ঠিক কিনা জোরে কোন? তাহলে আপনি ওই যে যেটা করছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আপনার বেসিক ভাই, আপনার ইমানে থাকতে হলে এগুলো করতে হবে। এর বাইরে নেক আমল কোনটা? যে আপনি হাঁটছেন রাস্তায়, পায়ে গুতা লাগছে তো ময়লাটা সরায় দিলেন, আরেক ভাই যেন কষ্ট না পায়, আপনার চিন্তা চেতনা, আরে ভাই এখন তো আমার কোনো ব্যস্ততাই নাই, তাহলে করণীয় কি? একটু আগে যাই মসজিদে, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে নেই, অসুবিধা কি? আমি যাই, অমুক মানুষটা অসহায়, তার একটু সহযোগিতা আমি করি, অসুবিধা কি? রাস্তা দিয়ে যাচ্ছে একজন মানুষ, সে রিকশা টানতে পারতেছে না, তার একটু ধাক্কা দিয়ে দিলাম, এইগুলো হলো নেক আমল। এগুলো কি ভাই? নেক আমল। কথা বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে 1 নম্বরে, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চায়, তাকে কি করতে হবে? ইমানদার হতে হবে, নেক আমল যুক্ত করতে হবে। দুইটার সমন্বয় নিয়ে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবেন বলে আশা করা যায়।